আজ বানাচ্ছি মশলা মুড়ি। কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলে রাখি, আমি মলি ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত একজন শিক্ষিকা। আমি এই ধরনের খাবার দাবার বানাতে, ঘর গোছাতে ভীষণই পছন্দ করি, নতুনত্ব কিছু বানাতে। আজ তাই রান্নাঘরে চলে এসেছি দুপুর দুপুর। রান্নাবান্নার পরে ভাবলাম এটাই করে নিই এখন সন্ধ্যের সময়, তাহলে খাওয়া যাবে চায়ের সাথে। দেখুন কিভাবে বানাই। নিয়ে নিলাম কয়েকটা শুকনো লঙ্কা, আর গাছ থেকে কারি পাতা ছিঁড়ে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। আর লাগবে একটু চাট মশলা নিই, বিট নুন হলেও হয়, চাট মশলা না হলেও হয়। যেহেতু আমার ঘরে চাট মশলাটা আছে তাই জন্য সাথে চাট মশলা নিয়ে নিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর চানাচুর আর বাদাম নিয়েছি, 1 প্যাকেট মুড়ি নিয়েছি। বাদামটা কাঁচা বাদাম তেলে ভেজেও দিতে পারেন, আর আমি যেহেতু বাদামের প্যাকেট নিয়ে এসেছি। আর চানাচুর আগে আমি ঘরেই বানাতাম, আমার চানাচুর বানানোর মেশিন আছে, কিন্তু আজ আর ইচ্ছে করলো না অত ঝামেলা করতে, তাই চানাচুরের প্যাকেট একটা কিনে নিয়ে এসেছি। কড়াই দিয়ে দিয়েছি তেল, আর শুকনো লঙ্কাগুলো ভাজতে বসিয়েছি। একটু লাল লাল হয়ে গেলে এগুলোকে তুলে রাখতে হবে, তারপর ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। আর এখন আগে ভেজে রেখে নিচ্ছি। এরপরে কারি পাতাটা আঁচটা একদম সিমে করে দিতে হবে, নাহলে কিন্তু কারি পাতাগুলো লাল হয়ে যাবে, পুড়ে কালো হয়ে যাবে। তাই কালারটা একটা ভীষণই দরকার, সবুজটা সবুজই রাখতে হবে। তাই সিমে আঁচটা দিয়ে তারপরে আমি কারি পাতাগুলোকে ভেজে নিচ্ছি হালকা আঁচে। এবার এটা ভাজার পরে এটাও তুলে রাখবো, এটাও দেখবেন ঠান্ডা হলে মচমচে হয়ে যাবে এবং তখন গুঁড়ো করে নেওয়া যাবে। আমি এটা ভাজা হয়ে গেছে, এটা তেল ঝরিয়ে আমি এটাকে তুলে নিচ্ছি। এবার এটাকে ঠান্ডা হলে পরে শুকনো লঙ্কা আর এই কারি পাতাটা একটু ভেঙে নেব, পুরো গুঁড়ো করব না, একটু একটু ভেঙে নেব, তাহলে টেস্টটা খুবই ভালো আসে। তারপরে কি করছি দেখুন, দিয়ে দিলাম একটু তেলের মধ্যে হলুদ, তাহলে কি মুড়ির কালারটা খুব ভালো আসবে। এর মধ্যে ইচ্ছে করলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়া যায়, তা আজকে আমি সেটা দিলাম না, শুধু হলুদ দিলাম। তার ফলে দেখুন কালারটা মুড়ির সুন্দর আসবে। কালারটাও তো একটা ভীষণইভাবে প্রয়োজন না, দেখতে মশলা মুড়ির যদি কালার না আসে তাহলে তো ভালো লাগবে না। তা 250 মুড়ি পুরোটা দিনই 200 মতো দিয়েছি, কারণ কড়াইয়ে ধরছে না। আর 100 মতো বাদাম নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি চানাচুর, এটাও মিশিয়ে দিয়ে দিলাম। ঘরে বানানো চানাচুর বা ঝুরি ভাজা ভেঙেও আপনারা দিতে পারেন। এগুলো দিলেও যা কিছু দেবেন, চানাচুরে যা যা থাকে। তারপরে ছোলার ডাল আগের দিন ভিজিয়ে রেখে, ছোলার ডাল ভেজে ওর মধ্যে ডালমুট যেটাকে বলে সেটাও আমি দিতাম, আজকে আর দিলাম না। এগুলো অনেক কিছু দেওয়া যায় চানাচুরের মধ্যে। পাঁপড় ভেজে পাঁপড়টা গুঁড়ো করে দেওয়া যায়, মানে চানাচুরে যা যা থাকে সবই আপনারা দিতে পারেন। আর সাথে দিয়ে দিলাম চাট মশলা, আর দেবো গোলমরিচের গুঁড়ো। আর কিছুই না, বিট নুন দেওয়ার খুব একটা দরকার হয় না, চাট মশলা দিলে ওটাই নোনতা নোনতা, ওটাতেই মশলার কাজ করবে। আর লঙ্কার গুঁড়ো দেওয়ারও দরকার নেই, কারণ ভাজা লঙ্কা দিয়েছি। দেখুন সব এবার সব মিশিয়ে নেব। কড়াই কিন্তু আঁচটা থাকবে সিমে, নাহলে মুড়ি কিন্তু তলা দিয়ে পুড়ে উঠবে। এখন দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু দেবো না। এবার পুরো নেড়ে চেড়ে কম আঁচে এটাকে রেখে দেবো। এবার আঁচটা বন্ধ করে দেবো, তারপরে এটাকে ঠান্ডা হতে দেবো। আধ ঘন্টা পরে বা 15 মিনিট মিনিমাম, দেখুন কেমন কালার এসছে, কি সুন্দর লাগছে না একদম। এর মধ্যে যদি আরও কিছু জিনিস দেওয়া যায় তাহলে আরও সুন্দর হবে। বললাম তো যে ছোলার ডাল ভাজা দিতে পারেন, সেটা খুব সুন্দর লাগে। ছোলা দেওয়া যায়, এরকম পাঁপড় ভেজে গুঁড়ো করে দেওয়া যায়, অনেক কিছু দেওয়া যায়। তো আজকে আমি এইটুকুই দিলাম, আর বাকিগুলো তো বুঝতে পারছেন কী কী চানাচুরে থাকে, সবই আমরা দিতে পারি। এদিকে দেখুন চানাচুরটা কি সুন্দর লাগছে দেখতে, হ্যাঁ বেশ সুন্দর। এবার এটাকে ঠান্ডা হয়ে গেলে কৌটোয় ভরে রাখবো, ব্যাস তাহলেই কিন্তু। আর মুখে দেখলাম বেশ সুন্দর মচমচে হয়েছে, দারুণ টেস্টি। এটা সন্ধ্যের সময় চায়ের সাথে এক মুঠো হলে খারাপ কি বলুন তো। আর এটা যদি ঘরে বানিয়ে নেওয়া যায় কম খরচে, কাঁচা বাদাম কিনে 1 প্যাকেট ঝুরি ভাজা দিয়ে, তাহলে কীরকম লাগে। দোকানের মশলা মুড়ি কিন্তু এত টেস্টও হয় না, আর কবেকার ভাজা তারও ঠিক নেই। এই জন্য আমি বাড়িতে বানাতেই পছন্দ করি। আমার রান্না বান্না কমপ্লিট, মুড়ি ভাজা কমপ্লিট, ব্যাস এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, আর ঠান্ডা হওয়ার অপেক্ষায় দিয়েছি, যে ওটা ঠান্ডা হলে তারপরে আমি বোতলে ভরে রাখবো। তার আগে আমরা খেয়ে নেব, কারণ দুপুরে এখনও খাওয়া হয়নি আমাদের। এই মুড়িটা এবার ঢেলে রাখছি, ঠান্ডা হয়ে গেছে, এবার ঢেলে রাখবো। দেখবেন কী যে ভালো লাগবে সন্ধ্যার সময় মুড়িটা খেতে। কৌটো ভরে রেখে দেবো, যতদিন খুশি আপনি 1 মাস রেখে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এই মুড়িটা আমাদের দুজনের অনেক দিনই যাবে। সন্ধ্যার সময় একটু যখন ইচ্ছে করে একটু নিয়ে খেলাম চায়ের সাথে। দেখুন তো কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে বলুন। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আশা করি আপনারাও বানিয়ে দেখবেন বাড়িতে।
ভীষণই ভালো লাগবে। সন্ধে হতেই চায়ের সাথে মুড়ি নিয়ে বসে পড়েছি দুজনে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করবেন। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।